আসসালামু সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে রসগোল্লা, যেটা আমাদের বাংলাদেশি দেশি স্টাইলে একটা রসগোল্লা। যেটা যেই কেউ বানাতে চাইলে বানাইতে পারবেন। খুব সহজ এবং ইজি। আর এটা আমি বানিয়েছি সর্বমোট আমার ছানাটা সহ আমার সময় লেগেছে ৪৫ থেকে ৫০ মিনিটের মতো। যেহেতু আমি ছানাটা বানিয়ে ১ম এ ২০ মিনিট অপেক্ষা করেছিলাম। সেই ২০ মিনিট সহ আমি কিন্তু কাউন্ট করেছি। হ্যাঁ? আর এই ছানাটা দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত পারফেক্ট হয়েছিল এই মিষ্টিটা যে বাসার সবাই খুব পছন্দ করেছে এবং মানে একদম আমাদের ঠিক বাংলাদেশের যে রসগোল্লাটা আছে ঠিক ওটাতে হয়েছে, ওটার মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। আ এর আগেও আমি আসলে অনেকবার বানিয়েছি কিন্তু কখনো ভিডিও করা হয়নি। তবে এই রসগোল্লার যেটা মেইন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা দরকার সেটা হচ্ছে আপনার ছানা। ছানাটা কিন্তু আপনাকে খুব পারফেক্ট হতে হবে। কারণ ছানাটার উপর ডিপেন্ড করে আপনার মিষ্টি কতটুকু পারফেক্ট হবে সেটা। তো আপনাকে যখন ছানাটা বানাবেন তখন ঠিক ছানাটা আপনাকে খুব পারফেক্টলি বানাতে হবে। আর মিষ্টিটা হচ্ছে আসলে শেপটা হচ্ছে ঠিক আপনার মতো। আপনি কোন কিভাবে খাবেন বা কোন শেপে খাবেন ওটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখানে আমি ছানাটাকে খুব সুন্দর করে ১ম এ আ আমি প্রায় ১.৫ লিটার দুধ, সরি, আমি প্রায় এখানে ২.৫ লিটার দুধকে আমি আপনার সুন্দর করে ১ম এ হালকা একটু জাল করে যখন একটু গরম হয়েছে, বলক উঠে এসেছে, তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি ওখানের মধ্যে ভিনেগারের সাথে একটু পানি মিক্স করে আমি এটাকে সুন্দর করে গুলিয়ে ১ম এ ছানাটা করে নিয়েছি এবং এটাকে আমি সুন্দর করে চেপে ২০ মিনিট অপেক্ষা করেছিলাম যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। অ্যান্ড দেন এরপরে আমি এটাকে খুব সুন্দর একটা আ মানে ডো করার ট্রাই করেছি। আমার হাতের যে আপনার তালুর অংশটা আছে, সেই তালুটা দিয়ে খুব সুন্দর করে ঠিক এভাবে আপনি একটা ডো করে নিবেন। এই ছানাটা কিন্তু খুব ড্রাই হওয়া যাবে না, আবার খুব বেশি পানি থাকা যাবে না। ঠিক এভাবে যখন আপনি করবেন তখনই দেখবেন যে এটা খুব ময়েস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মিষ্টিটা এত ভালো হয়েছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। আ তাই সেই খুশিতে আপনাদের সাথে আসলে এটা শেয়ার করা। তো আমাদের দেশে যারা আসলে মানে গরুর দুধ নেন, অনেক সময় দেখা যায় যে মানে গরুর দুধ সবাই খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না বা অনেকে আমরা খাই না, জমানো থাকে ফ্রিজে। তো আপনারা চাইলে এভাবে অল্প, অল্প করে একটু দুধ জমিয়ে চাইলে আপনি এভাবে একটু করে নিতে পারেন। এই মিষ্টিটা। তো এই পুরা মিষ্টির প্রসেসটা আমি আমার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরোটা প্রসেসটা জানাবো। খুবই সহজ। জাস্ট আপনার ময়দা আর হচ্ছে ১ চিমটি লাইক ২ চা চামচ ময়দা আর ১ চিমটির মতো আমি বেকিং পাউডারটা এড করেছি এই ছানার সাথে। দেন আমি পুরা গোল্লা, গোল্লা করে এটাকে এই পানির মধ্যে দিয়ে দিয়েছি। পানি না, আসলে এটা হচ্ছে চিনির শিরা ছিল। হ্যাঁ? চিনির শিরার মধ্যে দিয়ে হয়ে যাবে। আশা করছি সবার ভালো লাগলো।